শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, এমনটাই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলেন, সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে, তবুও থেমে নেই দলটির চক্রান্ত। নয়া কৌশলে নতুন ছদ্মবেশে মাঠে নেমেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর নিজেদের পরিচয় গোপন করে দেশে অস্থিরতা সৃষ্টি করছে। শেখ হাসিনা বিদেশে বসেও অন্তর্বর্তী সরকারকে উৎখাতে তৎপর। বিশ্লেষকদের পর্যবেক্ষণে দেখা যায়, গত ৮ মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা গোষ্ঠীর নামে আন্দোলন চললেও এর পেছনে ছিল একই স্যাবোটাজ লীগ। তারা কখনো আনসার, কখনো রিকশা চালক, কখনো শ্রমিক বা শিক্ষক আন্দোলনের ব্যানারে তাদের কর্মীদের ঢুকিয়ে দিয়েছে। মূল উদ্দেশ্য সরকারের ব্যর্থতা প্রমাণ করে জনগণকে খেপিয়ে তোলা এবং আন্তর্জাতিক মহলের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা। গণমাধ্যম সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ড, গাজীপুরে এনসিপি নেতার উপর হামলা, গাইবান্ধায় ছাত্র নেতাদের ছুরিকাঘাত, এসব ঘটনার সূত্রপাত একই ষড়যন্ত্রমূলক বলয়ের মাধ্যমে। এসব ঘটনায় বারবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, বর্তমানে হোয়াটসঅ্যাপ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশি বিদেশি নেটওয়ার্ক চালাচ্ছে এই ছায়া সরকার। এমনকি আওয়ামী লীগের ফেসবুক পেজেও দেখা যাচ্ছে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের আহ্বান। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, পরাজয়ের পরও থেমে নেই আওয়ামী লীগ, বরং আরও মারাত্মক ছদ্মবেশী ও নৃশংস কৌশলে তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের পথে ঠেলে দিতে উঠে পড়ে লেগেছে।